শেরপুরের টাকা চুরি করতে যাওয়ার পর চোর চিনে ফেলাই প্রতিবেশী ছুরিকাঘাতে নিহত হয়েছেন নার্গিস বেগম নামে ৫৫ বছর বয়সী এক বিধবা নারী। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার লক্ষ্মণপুর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে ছুরিকাঘাতের পর শনিবার রাত 11:30টার দিকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বিধবা। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ওই গ্রামের মৃত নওশের আলীর বিধবা স্ত্রী নার্গিস বেগম শেরপুরের একটি ব্যাংক হতে জমানো ২.৫ লাখ টাকা উত্তোলন করে বাড়ি নিয়ে যান। ব্যাংক হতে টাকা উত্তোলনের এই বিষয়টি প্রতিবেশী সামেদুল হকের ছেলে আলিমুল ওরফে আলিম জানতে পারে। পরে সে লোভের বশবর্তী হয়ে ওই ২.৫ লাখ টাকা চুরির উদ্দেশ্যে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নার্গিস বেগমের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। শব্দ পেয়ে নার্গিস বেগম জেগে ওঠেন এবং প্রতিবেশী আলিমুলকে চিনে ফেলে প্রতিবাদ করেন। এ সময় আলিমুল তার সাথে থাকা ছুরি দিয়ে নার্গিস বেগমের পেট ও গলায় আঘাত করে পালিয়ে যায়। এতে নার্গিস বেগম চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত 11:30টার দিকে নার্গিস বেগম মারা যান। এদিকে রোববার নার্গিস বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী আলিমের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।